সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ড্রয়িং করতে হয়। আজকে আমরা দেখব হচ্ছে মডিফাই টুলবারের টুলস সাব টুলস গুলো। প্রথমে কি আছে মুভ, যেমন আমি মুভের সাহায্যে কি এম এন্টার অথবা সরাসরি এখান থেকে কিবোর্ডের মাউস কার্সার দিয়ে আমি একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন এটাকে আমি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারি। এই হচ্ছে মুভ। রোটেট করতে পারি, রোটেট হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তারপরে বলছে হ্যাঁ, অবজেক্ট সিলেক্ট করার পরে দেখবা এই যে রোটেট, এন্টার দিতে হবে। এখন বেস পয়েন্ট, একটা বেস পয়েন্ট ধরতে হবে, যে কোনো একটা জায়গায় বেস পয়েন্ট ধরলাম। এখন সেটাকে অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, আমি যদি 30 ডিগ্রি দিই তাহলে আমার সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যাবে। ঠিক আছে, আমার এটা যেহেতু রোটেটের ক্ষেত্রে যদি সিলেক্ট অবজেক্ট করলাম, বেস পয়েন্ট ধরলাম। এখন যদি আমার কি যে কোনো একটা অ্যাঙ্গেলে আমি এটাকে বস্তুটাকে অবজেক্ট, আমি যদি এটাকে অন করে রাখি তাহলে সেটা এক্স ওয়াই জেড অর্থাৎ 90 ডিগ্রিতে রোটেট হবে। ঠিক আছে, আর তারপরে কি আছে এক্সটেন্ড আছে। এক্সটেন্ডটা কি, এক্সটেন্ডের মধ্যে আছে ট্রিম আছে। প্রথমে ধরো এই লাইনের মধ্যে এই একটা এক্সট্রা লাইন আছে। এখন এই অবজেক্টটুকু আমার কি করতে হবে, ট্রিম করতে হবে। তাহলে সরাসরি এখান থেকে আইনা ট্রিম কমান্ড সাথে আনতে পারি, অথবা টিআর ডাবল এন্টার রাখলে, দেখো এটা রাখলে এটাকে আমরা ট্রিম করতে পারতেছি। ঠিক আছে, এটাকে আমরা ট্রিম করলাম, এটুকু আমরা ট্রিম করলাম। এখন যদি আমি এই লাইনটাকে একটা লাইন দিয়ে রাখলাম, এই বস্তুটাকে এই পর্যন্ত ক্লোজ করবে, সেটা কি করতে হবে, আমার এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড মানে কি, বর্ধিতকরণ। তাহলে কি ইএক্স ইন্টার, অর্থাৎ ইএক্স ডাবল ইন্টার যদি দিই তাহলে আমার এটাকে এক্সটেন্ড, দেখো এটাকে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করতে গেলে এই পাশে অপর পাশে লাইনটাকে স্পর্শ করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন আছে। এই বাকি লাইন দুটাকে আমি কি করলাম, ট্রিম করলাম, অর্থাৎ টিআর ডাবল এন্টার দিয়ে আমি সেটাকে ট্রিম করতাম। আর এটা কি আছে ইরেজ, ইরেজ বা কি হচ্ছে ডিলিট করা, অর্থাৎ আমি যদি এটা সিলেক্ট করি এই অবজেক্টটাকে আমি ডিলিট করতে পারবো। ঠিক আছে, এই ইরেজ কমান্ডের সাহায্যে কোনো অবজেক্টকে ডিলিট করা যায়। কপি তো আমরা সাধারণত জানি বস্তুটাকে কিভাবে কপি কমান্ড করা যায়, এই যে কপি করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। এখন এই কপি কমান্ড নেওয়ার পরে এখানে যদি অ্যারেতে আসি, অ্যারেতে ক্লিক করলাম, আমার নাম্বার অফ সংখ্যা আইটেম অফ অ্যারে যদি আমি 5টা দেই, ঠিক আছে 5টা দিলাম, তাহলে আমার এখন অ্যারে এগুলা চলে আসতেছে। কারণ অ্যারে এগুলো একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট ফিট। ঠিক আছে, আমি এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কতটুকু ফিটের মধ্যে রাখবো, ধরে নিলাম এখানে যদি 50 ফিট নেই, তাহলে দেখো আমার হচ্ছে প্রথম পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্টের এই ডিস্টেন্স গুলো হচ্ছে, দেখো এখানে 50 ফিট করে আছে। দেখো এখানে যেহেতু আমি অনেক বড় ড্রয়িংটা ছিল, জাস্ট এই কারণে আমি দেখাচ্ছি যে আমি ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে 50 ফিট অ্যারেতে কপি করা আছে। মিরর কি আছে, ধরে নিলাম এখানে আমি একটা লাইন যদি ড্রয়িং করি, এই পাশে অ্যাঙ্গেল করলাম, বাকিটাকে ট্রিম করে দিলাম, টিআর ডাবল এন্টার করলাম। এখন এই বস্তুটাকে আমার কি করতে হবে, মিরর করতে হবে। এমআই এন্টার দিয়েও করতে পারবো, হ্যাঁ, অথবা এখান থেকে ক্লিক করে দেখো আমি এটাকে মিরর করতে পারতেছি। দেখো এই বস্তুটাকে সেম বস্তু আর একটা বস্তুতে আমি ওপেন করতে, আবার দেখাচ্ছি এইটা যখন আমি সিলেক্ট করলাম, এটা যখন মিরর করব, খেয়াল করে দেখেন এটাকে যখন আমি মিরর করতেছি এই পাশে নিচ্ছি, এখানে যখন ক্লিক করলাম ইরেজ সোর্স অবজেক্ট, আমি যদি ইরেজ সোর্স অবজেক্ট করি তাহলে ওই বস্তুটা থাকতেছে না, অর্থাৎ এই পর্যন্ত মিরর হচ্ছে। আর যদি আমি নো করি তাহলে আগের অবজেক্টটাও থাকতেছে। যেমন এটাকে দেখি মিরর করি, এখন যদি আমি এটাকে নো করি, এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখো এটাকে আমি নো করলে সেটা, এই যে নো করলে সেটা মিরর হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই বস্তুটাও থাকতেছে। ক্লিয়ার? এরপরে কি আছে, আমাদের এখানে ফিলেট আছে। ফিলেটের সাহায্যে কি করা যায়, দেখো এই বস্তুটার কর্নার গুলাকে আমি কি করব, ফিলেট করব। ফিলেটের জন্য কি করতে হবে, এফ, প্রথমে কি নিতে, এফ এন্টার। আচ্ছা, এফ এন্টার দিলে ফিলেট করলে প্রথমে কি করছে, ফার্স্ট অবজেক্টটা সিলেক্ট করতে হবে। ফার্স্ট অবজেক্টটা সিলেক্ট করতে হবে। এখন এটা কিন্তু রেডিয়াসে করতে হবে, আর
যেহেতু রেডিয়াস হবে তো সরাসরি এখানে ক্লিক করলে হবে, অথবা আর এন্টার। এখন একটা ফিলেটের রেডিয়াস যাবে কর্নার কতটুকু চাচ্ছে, ধরে নিলাম আমার এটা 150 ফিট, যেহেতু স্কেলটা অনেক বড় ড্রয়িং, 150 ফিট। এখন বলছে সেকেন্ড অবজেক্ট, আমি সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করি, দেখো আমার এটাকে রেডিয়াসে সিলেক্ট করছে। এখন যদি আমি স্কেলটা অনেক ছোট করতাম তাহলে আরো দ্রুত বোঝা যায়। এখন এই বস্তুটাকে যদি একটাকে ফ্লেট করলাম, আর এইটাকে আমি ফ্লেট করলাম রেডিয়াসে, এখন এটাকে আমি চ্যাম্ফারে পূরণ করব। চ্যাম্ফারের এক কমা কি সিএইচ এ, সিএইচ এ চ্যাম্ফার দিতে পারি, অথবা সরাসরি এখান থেকে চ্যাম্ফার অবজেক্ট। এখন বলছে কি, আমাদের প্রথমে বলছে কি ডিস্টেন্স, এখানে চেম্বারের অ্যাঙ্গেল আছে, ট্রিম আছে, হ্যাঁ ই মেথড আছে, আমার এটা হচ্ছে ডিস্টেন্স। এখন ডিস্টেন্স আমি কত দেব, এখানে ধরো 50 ফিট দিলাম, ঠিক আছে, এন্টার দিলাম। এখন সেকেন্ড চেম্বার ডিস্টেন্স কত আমার, সেম দিলাম 50 ফিট। এখন আছে ফার্স্ট লাইন, এখন সেকেন্ড লাইন, দেখো আমার এটাকে চেম্বার করছে, অর্থাৎ 50 ফিটে চেম্বার করছে, ঠিক আছে। ব্লেন্ড কার্ভ সাধারণত দরকার হয় না, যদিও তারপরে কি আছে এখানে, এক্সপ্লোড আছে, স্টেন্স আছে। আমরা দেখি স্টেন্সটা কি করি, যে এই একটা অবজেক্ট আছে, এটাকে আমরা জাস্ট কতটুকু একটা লাইন ধরে থাকি, সেটাকে আমরা এক পাশে বাড়ানোর জন্য আমাকে সেটাকে দেখো এটাকে আমি যদি বাড়াইতে চাই, মুভ করতে চাই, তখন আমাকে এক্সপ্লোরটাকে স্টেন্স করতে হয়, ঠিক আছে। আর স্কেল সাহায্যে কি করা হয়, স্কেল সাহায্যে এই বস্তুটাকে ছোট বড় করা যায়। যেমন একটা ফার্স্ট কয়েন ধরলাম, এটাকে এখন আমি যদি এটা 5 গুণ বড় করতে পারি, ছোট করতে পারি, অথবা যদি আমি ছোট করতে চাই, তাহলে এখন এটাকে 0.5 নিলাম, অর্থাৎ অর্ধেকে বস্তুটার পরিণত হলো। এখন আমি মাপ যদি ডাইমেনশন আগে খেয়াল করি, তাহলে বস্তুটা কত ছিল আমার, এখানে আসছে অনেক ফিট, ঠিক আছে। আমরা একটা ছোট বস্তুতে দেখি, যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এই বস্তুটাকে আমরা কত গুণ বড় ছোট করতে পারি, সেটা হচ্ছে স্কেলের সাহায্যে আমরা এটাকে, আমি চাইলে এটাকে 1.25% বাড়াই দিলাম, তাহলে এটা বস্তুটা অনেক বড় হয়ে গেল, 1.25 বাড়ছে। তো ছোট বড় করার জন্য আমরা স্কেল ব্যবহার করি। অ্যারে কমান্ড, অ্যারে কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, এটাকে একটু কপি করে নেই। এই যে অ্যারে কমান্ডের সাহায্যে সিলেক্ট অ্যারে, আর ইন্টার, হ্যাঁ, তাহলে আমার এখন অবজেক্টটাকে সিলেক্ট করলাম, একটা অবজেক্ট সিলেক্ট করছি, এখন হচ্ছে ইন্টার দিলাম। এখন দেখো এটা যখন আমি দিলাম, আচ্ছা আবার দেখাইছি এই অ্যারেটাতে, আমি একটু কন্ট্রোল জেড করলাম, এই যে বস্তুটাকে আমি অ্যারে করব, হ্যাঁ, সরাসরি আর ইন্টার, অথবা এখান থেকে অ্যারে কমান্ড, অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন কি হচ্ছে, রেক্ট্যাঙ্গুলারে যাবে না পার্থে যাবে না পোলারে যাবে, তাই আমার কি যাচ্ছে, রেক্ট্যাঙ্গুলারে যাবে। এখন রেক্ট্যাঙ্গুলারে যাবে, কতটুকু যাবে, কি পরিমাণ যাবে, সেটি আমরা এখন দেখব। এটা কলাম কয়টা আছে আমার এখানে, 4টা কলাম, আমি চাইলে এখানে কলাম 2টা দিতে পারি, হ্যাঁ। রো কয়টা আছে, 3টা, আমি চাইলে এখানে 2টা দিতে পারি, তাহলে 2টা কলাম এবং 2টা রো। আমি চাইলে এখানে দুটো কলাম এর বাড়াই দিই, দেখো কলাম আমি 10টা করলাম, তাহলে আমার এটা কলাম বাড়বে, রো বাড়বে। এখন আমার ডিস্টেন্স কতটুকু থাকবে, আমি যদি 1500 ফিট করে দেই, তাই দেখো আমার এটা 1500 ফিট, এটাও 1500 ফিট করে দেই, তাহলে দেখো আমার এই যে অ্যারে ডিস্টেন্স গুলা এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। টোটাল কতটুকু আসতেছে, কতটুকু আছে, এটা আমি এইভাবে করে দিতে পারলাম, যে এটাই হচ্ছে আমার অ্যারে কমান্ড, ঠিক আছে। আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাসে